আজকে নাসা ভাইয়ের একটা ডায়লগ দেবো। আমি আগেই বলছিলাম গাড়ি খাইয়া মদ চালায় না। রেডমি 14C এই মোবাইলটা আমি আজকে কাজ করব। এই বিষয়ে দুইটা পোস্ট আমার দুইটা আইডিতে করছিলাম, সেখানে অসংখ্য ধরনের অসংখ্য কমেন্ট আসছে। যাই হোক, কমেন্ট আসছে, আমার ভালো লাগছে, অনেকের অনেক মতামত পাইছি। তো আসলে মোবাইলটা আমি কিন্তু আজকে কাজ করতেছি, যেহেতু গতকালকে এটার একটা ছবি পোস্ট করছে, আজকে আমি ভিডিওটা পোস্ট করতে যাচ্ছি। তো এই মোবাইলটা কিন্তু একদমই ডেড অবস্থায় আছে, মোবাইলটা চালু হয় না। যে ভাইয়ের মোবাইল, সে ভাই বলতেছে ভাই আমি কাস্টমার কেয়ার যাবো, কাস্টমার কেয়ার যাবো। কাস্টমার কেয়ারে কি এটা কি মেশিন দিয়ে কাজ করবে? আমরা কি কাজ বুঝি না? তো যাই হোক, যেটাই হোক, কাস্টমার ভাইকে বললাম ভাই আপনি কাস্টমার কেয়ারে নিতে হবে না, আপনি আমাদের এখানে নিশ্চিন্তে কাজ করতে পারেন। এই ধরনের সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত কাজ করতেছি, আপনার সমস্যাটা সমাধান হবে ইনশাল্লাহ। তো এই মোবাইলটার প্রবলেমটা দেখেন। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে প্রথম অবস্থায় পাওয়ার না, দ্বিতীয় অবস্থা দেখেন, এই যে অবস্থা দেখেন, দুই সাইড থেকে আপনার পানি ঢুকে একদম মরিচা ধরে ডাস্ট বের হইতেছে। তো এই প্রবলেম গুলো অনেক সময় কিন্তু পানি ধরলে হয়। অনেক সময় পানি যদি আপনার বোর্ডের মধ্যে চলে যায় তাহলে কিন্তু মোবাইল শর্ট হয়ে মোবাইলটা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তো এই যে মোবাইলটা দেখতে পাচ্ছেন, এই মোবাইলটা চার্জে দিলে কোনো রকম কোনো এম্পিয়ার টানে না। অ্যান্ড যখনই আপনার পাওয়ার বাটনে চাপ দেয় তখন মোবাইলটা শুধু গরম হয়, তার মানে মোবাইলটা শর্ট। আর এই ধরনের শর্টজনিত প্রবলেমগুলো কাজ করতে হলে আপনাকে মিটারের সাহায্য নিতে হবে। মিটার দিয়ে প্রথমে মেপে মেপে কাজ করতে হবে। দেখেন মোবাইলটা খোলার আগে আমি ব্যাটারি কালেকশনটা চেক দিতেছি অ্যান্ড ব্যাটারিটা পরীক্ষা করতেছি। ব্যাটারিটাতে একদম চার্জ নেই। এই মোবাইলটা নাকি 100% চার্জ থাকা অবস্থায় বন্ধ হয়েছে। তো ব্যাটারিটা মাপ দিলাম, ব্যাটারিটাতে মোটেও চার্জ নাই, ঠিক আছে। তো আসলে আপনার বোর্ড যদি শর্ট থাকে তাহলে কিন্তু মোবাইল চালু হবে না। অনেকে বলতে পারেন যে ভাই এই ধরনের প্রবলেম হলে, একজনে কমেন্ট করছে কালকের পোস্টের মধ্যে যে রনি ভাই হলে এটা ডাইরেক্ট সিপিইউ আইসি রিবোলিং করলে এটা হয়ে যেত। বাট রনি ভাই আসলে বড় বিষয় না, বিষয় হচ্ছে আপনাকে সমস্যা অনুযায়ী সমাধান করতে হবে। কে কি করলো সেটা বিষয় না, আমি কিভাবে মোবাইলটা চালু করবো সেইটাই হচ্ছে মেন বিষয়। তো মোবাইলটা আমি আবারও চেক দিতেছি, যদিও মিটারটা আজকে আমি শো করি নাই। তো এখানে আসলে যে আমি মাপার পরে যেটা দেখছি, এটা আসলে শর্ট দেখাইতেছে বুটটা, তার 16% শর্ট দেখাইতেছে মিটারে। তো যাই হোক, আমি এখন এই শর্ট সলিউশনটা কাজ করব, যেহেতু নেটওয়ার্কের সেকশনে কিন্তু গরমটা হচ্ছে, মোবাইলটার নেটওয়ার্ক সেকশনে গরম হচ্ছে। এন্ড দেখেন যে পাওয়ার সাপ্লাই দিয়ে আমি যখন লাইন দিলাম তখনও আপনার হালকা লাইন দিয়ে 1 মিনিট ধরে রাখলে আপনার নেটওয়ার্কের যে সেকশনটা গরম হয়। ভিডিওটা আমি অনেক স্কিপ করে দিচ্ছি, যেহেতু 26 মিনিটে ভিডিওটা আমি মাত্র 4 মিনিটে 4.5 মিনিটে কিন্তু আপলোড করছি, তার জন্য বুঝতে পারছেন অনেকটা কিন্তু ভিডিও স্পিড বাড়ায় দেওয়া হয়েছে। তো যাই হোক, নেটওয়ার্কের সেকশনটা আমি তুলতেছি। এই ধরনের প্রবলেম অনেক সময় আপনার নেটওয়ার্ক আইসি কিংবা নেটওয়ার্কের আশেপাশে থাকা বিভিন্ন কম্পন, বিভিন্ন আপনার ক্যাপাসিটার শর্ট জনিত হলে এই ধরনের প্রবলেম কিন্তু আপনার মোবাইলে হবে। তো দেখেন আমি কিন্তু কাটিং এর সাহায্যে হালকা একটু আইসির পাশে দেখেন হালকা একটু টিন তুলে নিছি। এটা যেহেতু আপনার শর্ট, যেহেতু নেটওয়ার্কের সেকশনে দেখা যাচ্ছে, তাহলে আপনার 3G 2G যে আইসি আছে, আইসির আশেপাশে শর্টগুলো থাকে। রেডমির সাথে কিন্তু আপনার রেডমি নোট 10 নোট 11 সেটে দেখবেন এই ধরনের প্রবলেম আপনার যে রেডমির আপনার 2G 3G যে নেটওয়ার্ক আইসি থেকে হয়। তো এই মোবাইলটার প্রবলেম আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এই যে মোবাইলটার প্রবলেম হচ্ছে কি আপনার, এই দেখেন আমি আপনাদেরকে ডাইরেক্ট কাজ করে দেখাচ্ছি, ছোট্ট একটা কাজ, ঠিক আছে। এই ধরনের প্রবলেম হলে অবশ্যই আপনারা মিটারের সাহায্যে নিয়ে ভালো করে চেক দিবেন কোন অংশটা গরম হচ্ছে, সেই অংশটা দেখবেন। দেখেন এই যে ছোট্ট ক্যাপাসিটারটা, এই যে ছোট্ট ক্যাপাসিটারটা, এটাই কিন্তু মূলত শর্ট হয়ে গেছে। তো আমি ক্যাপাসিটারটা আস্তে করে তুলে দিলাম, বাংলাম না, আস্তে করে তুলে দিলাম, যেহেতু আপনার অনেক সময় অনেক ক্যাপাসিটার তুললে আপনার নেটওয়ার্কের প্রবলেম হয়, নেটওয়ার্কে আপনার স্লো করে, যার কারণে এটা আমি হালকা একটু তাতালের সাহায্যে বেস দিয়ে তুলে নিলাম। নেওয়ার পর এখন আমি মোবাইলটা দেখবো চালু হয় কিনা। যেহেতু ব্যাটারিটা মাপ দিচ্ছে, মোবাইলটাতে চার্জ নাই, একদম লো লো দেখাইতেছে। এখন দেখবো আসলে মূলত প্রবলেমটা কি। তো দেখেন এই যে মোবাইলটা কিন্তু এই যে রেডমি লেখা ওটাই কিন্তু বন্ধ হয়ে যেতেছে, এর মানে নিশ্চিত চার্জ নাই। তো আমি চার্জারটা অলরেডি ইন করে দিছি, দেওয়ার পর দেখেন ব্যাটারিটাতে টোটালে চার্জ নাই। এখন আমি 1 মিনিট হওয়ার পর দেখেন এই যে মোবাইলটা আমি চালু করলাম। চালু করার পর দেখেন এই যে রেডমি কিন্তু লেখাটা চলে আসছে এবং মোবাইলটা কিন্তু চালু হয়ে গেছে। আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন, পেজটাকে ফলো করে দিবেন। এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। পাশাপাশি এই ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দেন, আপনার শেয়ারের কারণে যাতে আমার আরো 2-4টা প্লে বাড়ে। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা আমি কিন্তু অলরেডি ফিটিং দিয়ে দিচ্ছি। অলরেডি এই যে দেখেন আঠাটা লাগিয়ে দিলাম। এখন মোবাইলটা বেশ ফিটিং দেওয়ার পর, ফিটিং দিয়ে আমি আপনাদেরকে আবারও চালু করে দেখাবো ইনশাল্লাহ মোবাইলটা চালু আছে কিনা। তো দেখতে পাচ্ছেন মোবাইলটা ফিটিং দেওয়া শেষ অ্যান্ড মোবাইল কিন্তু চালু। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।